জীবনকে খুব জটিল মনে হচ্ছে? কাছের মানুষের উপর আস্থা রাখতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নিজের সন্তান, নিজের জীবন সঙ্গী, কাছের যে কারোর সঙ্গে অন্যদের তুলনা করতে খুব ভালো লাগে। মনোবিদরা বলেন তুলনাটা না উচিত নয়, একদম ঠিক কথা। কিন্তু তুলনা না করে কি মন পারে? প্রকাশ না করলেও মনে মনে তুলনা এসেই যায়। সেই তুলনা থেকেই আসে হতাশা। সেই হতাশা ফুটে বেরোয় প্রিয় মানুষের প্রতি বিরক্তি হয়ে। মনে হয় অমুকের ছেলেটা কি ভালো আঁকে, আমার ছেলে তুলি চালায় তেরা বেকা। অমুকের বর বা বউ লাখ লাখ টাকা ইনকাম করে, আর আমার বর বা বউটা কি সামান্য চাকরি করে। অমুকের বউ কত সুন্দরী, তমুকের বোন কত গিফট দেয়, তমুকের প্রিয় বন্ধু কত হই হই করে, ইত্যাদি ইত্যাদি। একটা আপেলের সঙ্গে কি একটা কমলা লেবুর তুলনা হয়? বিরাট কোহলির ব্যাটিং এর সঙ্গে কি শ্রেয়া ঘোষালের ব্যাটিং এর তুলনা করবেন? তাহলে একজনের ভালোর সঙ্গে অন্যজনের খারাপের তুলনায় বা করবেন কেন? তুলনা যদি একান্ত করতেই হয়, একজনের ভালোর সঙ্গে একজনের ভালো, একজনের গুণের সঙ্গে একজনের গুণ, একজনের দোষের সঙ্গে অন্যজনের দোষ, এভাবে তুলনা, তবেই তো ফেয়ার গেম হবে। অমুকের ছেলে কি ভালো আঁকে, কিন্তু আমার ছেলেটাও তো কি সুন্দর গল্প বলে। অমুকের বর বা বউ প্রচুর টাকা ইনকাম করে, আর আমার বর বা বউ অসুখ করলে কেমন সারা রাত আমার সেবা করে। অন্ধকার নয়, কাছের মানুষের আলোর দিকটা নিয়ে ভাবুন, মনোমালিন্যের সময় বিশেষ করে। তাতে দেখবেন জীবন অনেক সহজ হবে, সুখী হবেন আপনিও। এইভাবে নিত্য নতুন মোটিভেশনাল টিপস আর জীবনকে নতুনভাবে জানার জন্য আমাদের পেজে লাইক দিতে পারেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিও।